খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। রেপ করেন না, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। সবাই কোটার পুলিশ। আমি কি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? আপনি কি বোবা? এই ফিজিক্যালি আনস্টেবল সরকার নেই না। আপনার বিশ্ববিদ্যালয়ে আমরা জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই? আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনি 34 শুরু করুন, 34 হবে। কত তোমার বিশেষ আপনার? 34 হবে শিওর। যা কথা আমার সিনিয়র। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? এটা তো প্রভু। অবশ্যই পারি। তাহলে আবার বলেন, আপনি সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আপনি সিনিয়র বলবে আপনি কোথা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে মায়ের, আজকে আমরা দেখলাম যে বাজারের ব্যাপারটাও খুব অস্থিতিশীল হয়ে আছে। তখন আমরা টিম ওয়াইজ ফার্স্টে আমরা বাজারে আসি, আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি যে কোনো প্রকার চাঁদাবাজি যাতে না হয়, দ্রব্যমূল্যের দাম কীভাবে কমানো যায়, কীভাবে কি হতে পারে। আমরা যখন এগুলো নিয়ে 2 দিন আমরা শুধু আলাপ করেছি সবার সঙ্গে, সবজি বিক্রেতা হোক, মাংস বিক্রেতা হোক, মাছ বিক্রেতা হোক, আমরা আলাপ করেছি। আমরা বাজারের অবস্থা জানার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন সোর্স জানার চেষ্টা করেছি। তারপর আমরা ভোক্তা অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা এখন আমাদের সঙ্গে আসছেন। এবং আমাদের যে ব্যাপারটা ছিল যে যতদিন দামের ব্যাপারটা বা যতদিন আইন শৃঙ্খলা বাহিনী হোক, প্রশাসন হোক, সব কিছু মিলে দ্রব্যমূল্যের দাম একটা স্থিতিশীল অবস্থায় না আসতেছে, যতদিন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে না পারতেছি, অ্যাটলিস্ট ততদিন আমরা ইন্ডিয়াতে যা হয়েছে আমি এটা বর্ণনাতে যেতে চাই না, কারণ ওটার বর্ণনা কখনোই আমি স্বাভাবিকভাবে না বলতে পারবো না আমি এটা ভাবতে পারি। তো আমাদের এখানে যে ব্যাপারটা হয়েছে যে আমরা একতা তাদের সঙ্গে একতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। পিসকে কেউ খুঁজে না, ওই মেয়েটার মুখের উপরে এরকম সব ক্যামেরাগুলো প্রায় 60,000 কেস হয়েছে লাস্ট 5 বছর আমার দেশে। 5 বছর 6 বছরের একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন ও কিন্তু জানে না হোয়াট ইজ রেপ, হোয়াট ইজ ব্যাড টাচ। আর প্রাণী বলতে শুধু ঘরে বসে থাকার মতো না, আমাদের তো বের হইতে হয়, আমাদের রাস্তায় বের হইতে হয়, আমাদের বাসে উঠতে হয়, স্কুল কলেজ যেতে হয়, ঠিক আছে, কাজের জায়গায় যেতে হয়। এমন কোন জায়গা কি আছে আপনি এখানে যতগুলো মেয়ে আছে আপনি জিজ্ঞেস করেন প্রতিদিন 10টা কাজের জন্য বের হলো একটা না একটা জায়গা থেকে সে হ্যারাসের শিকার হচ্ছে কিনা? ওয়েট, আমি এটা মেনে নিব। বাংলাদেশ পুলিশ ওর মুচলেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি, আমরা পাবলিককে, আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেলাফ করছি। এইটা তারা পুলিশ বলবে সম্ভব না। এইটা যদি এখন আপনারা যদি তাকে থানায় দিয়ে আবার বলেন আমি মারবো, তাকে থানায় কেন? ঘটনার 4 ঘন্টা পরে এসে আপনি 4 ঘন্টা আগে না যায় না, আপনি এই কথা বলতে পারেন না। আমি এইটা অবশ্যই নিয়ে কথা বলতে পারি। নো, অবশ্যই লিসেন, আর্মির স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো 100 স্টুডেন্টকে 5 ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাখা, 5 ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে